ওপেন করতে পেরেছি। গত একটা মাস যাবৎ ফেরারি জীবনযাপন করেছি। মুক্ত মনে হচ্ছে, কিন্তু এতগুলো প্রাণ, হাজারো প্রাণ চলে গেল। প্রিয় দেশবাসী, বিজয় উদযাপন করেন, কিন্তু আমার রাষ্ট্রীয় স্থাপনাগুলোকে নষ্ট করবেন না। ফেসিবাদ চলে গেছে, এ রাষ্ট্র আপনাকে আমাকেই চালাতে হবে। রাষ্ট্রীয় স্থাপনাগুলোতে হাত দেবেন না। যারা পাশে ছিলেন, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, পারিবারিক সকল মর্যাদা কেড়ে নেওয়া হয়েছিল, কিন্তু লড়াই জারি রেখেছিলাম। যারা পাশে ছিলেন, আমি আপনাদেরকে ভালোবাসি, কখনো ভুলব না। আমি আজকে আপনাদের সামনে যে কথা বলছি, ফিরে এসে, এটা আল্লাহর খাস রহমত এবং আমার বাবা মার দোয়া, আপনাদের দোয়ার কারণে। আজকে সকালে যখন ঢাকা মেডিকেলের শহীদ মিনারে যখন সকাল 10টার দিকে সাউন্ড গ্রেনেড মারা হয়, 200-400-500 স্টুডেন্ট, আসলে টিকার কোনো সুযোগ ছিল না। পরবর্তীতে মেডিকেলের নতুন বিল্ডিংয়ের সামনে প্রায় 400-500 মানুষ আস্তে ধীরে জমায়েত হওয়ার পরে তাদেরকে সুসংগঠিত করে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে নামলাম। ঢাকা মেডিকেলের পাশের যে রাস্তাটা, সেটাতে, নতুন বিল্ডিংয়ের পাশে নামার পরে থেকে শুরু করে প্রায় 40 থেকে 45 মিনিট আমরা লড়াই চালিয়ে গেছি। নানান লেভেলের এই ফেসিবাদের শেষ সময়টাতে এসেও এরা নানান ধরনের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। আমার কানে এখনো কেমন যেন একটা আওয়াজের মাঝে আছে। টিয়ার গ্যাস মারতেছিল, আবার বৃষ্টি ছিল, তখন ঝিরে ঝিরে বৃষ্টি, আগুন ধরতেছিল না, কিন্তু আশা হারাইনি। বৃষ্টি ছিল আল্লাহর খাস রহমত, সেটাও মনে রেখেছিলাম। খুব ফ্রন্টে ছিলাম। আজকে আমি আমার জায়গা থেকে খুব ফ্রন্টে ছিলাম। আমার হাতে মাইক ছিল। আমরা 4 জন ফ্রন্টে ছিলাম। 2 জনকে আমি চিনি না, আরেকজন ছিল আমার খুব আপনজন, সূর্য সোনাল ছাত্রদলের জয়েন্ট সেক্রেটারি তানভীর। হঠাৎ করে দেখলাম তানভীর আর আমি দাঁড়ায় আছি, আমাদের 2 পাশে 2 জন নাই, শুয়ে গেছে, রক্ত বেরোচ্ছে। কোন দিক দিয়ে গুলি আসলো আমরা বুঝতে পারতেছি না। তানভীর, আমরা 2 জন 2 জনের দিকে তাকাইয়া একটু সাইডে চলে আসলাম। এরপরে এদেরকে নিয়ে ঢাকা মেডিকেলের ভিতরে গেলাম। যখন আমি